প্রকৃতি মা যা যা দিয়েছে, কয়লা চুরি, বালি চুরি, আয়রন চুরি, ম্যাঙ্গানিজ চুরি, পাথর চুরি কারা করছে? শাসক দলের ঘনিষ্ঠরা। ভাঙা সাইকেল চড়তো, এখন BMW গাড়ি ছাড়া চড়ে না। যার বাড়ি টিন দিয়ে জল পড়তো, সে এখন 20টা বাড়ির মালিক। দুর্নীতিতে জড়ানো শাসক দলের নেতাদের নাম এক এক করে ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের মাফিয়া রাজ এবং লুটতরাজের হাত থেকে কেন্দ্রীয় সরকারের আধুনিকীকরণের অনুদানকে রক্ষা করতে ও আসানসোল শিল্পাঞ্চলের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের দাবিতে বুধবার সভা করে বিজেপি। আর সেই সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, এই রাঢ়বঙ্গে আমরা এই ব্যবস্থা চলতে দেব না। প্রকৃতি মা যা যা দিয়েছে, কয়লা চুরি, বালি চুরি, আয়রন চুরি, ম্যাঙ্গানিজ চুরি, পাথর চুরি কারা করছে? শাসক দলের ঘনিষ্ঠরা। ভাঙা সাইকেল চড়তো, এখন BMW গাড়ি ছাড়া চড়ে না। যার বাড়ি টিন দিয়ে জল পড়তো, সে এখন 20টা বাড়ির মালিক। হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হওয়া। মলয় ঘটক, বিধান উপাধ্যায়, নরেন চক্রবর্তীরা পিসির আশীর্বাদে আর ভাইপোর অনুপ্রেরণায় এই যে তাণ্ডবলীলা চোখের সামনে দেখছেন। কয়লা সিন্ডিকেটের উৎপত্তিস্থল তো আসানসোল। শুভেন্দু অধিকারী নাম ধরে ধরে একেবারে খোঁচা দিলেন শাসক দলের নেতাদের। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। কি চলছে? প্রকৃতি মা যা যা দিয়েছে, কয়লা চুরি, বালি চুরি, আয়রন ওর চুরি, মোরাম চুরি, ম্যাঙ্গানিজ চুরি, পাথর চুরি কারা করছে? শাসক দলের ঘনিষ্ঠ। ভাঙা সাইকেল চড়ত, BMW ফরচুনার ছাড়া চড়ে না। বাড়ির টিন দিয়ে টালি থেকে জল পড়ত, 20টা বাড়ির মালিক। একটা বিড়িকে 3 বার নিভিয়ে খেত, পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না। এই হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হওয়া মলয় ঘটক, বিধান উপাধ্যায়, নরেন চক্রবর্তী, আরেকটা কে আছে জামুরিয়ার? আরে ওটা ঠিক আছে, ওর বেটাই হচ্ছে সবচেয়ে বড় কালবা। এই যে এরা পিসির আশীর্বাদে আর ভাইপোর অনুপ্রেরণায় আর পুলিশ বাবা পার করেগা, এই যে তাণ্ডব লীলা আপনারা তার চোখের সামনে দেখছেন। প্রথম আবিষ্কার হল 2020 সালের শেষের দিকে, 21-এর প্রথম দিকে ফেব্রুয়ারি মাসে কয়লা সিন্ডিকেট। কয়লা সিন্ডিকেট উৎপত্তিস্থল আসানসোল, সঙ্গে বারাবণী, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, ওদিকে নেতুড়ি, সাতুড়ি, এদিকে বাঁকুড়ার মেজিয়া, সঙ্গে বীরভূমের একটা অংশ। কত বড় চুরি দুর্নীতির পর্দা ফাঁস সিবিআই ইডি করল। একই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, এখন চলছে বালিতে দেখবেন এই পশ্চিম বর্ধমানে কি কাণ্ড হয়। অপেক্ষা করুন, এরা আর হাতে গুনে 6-7 মাস আছে। এসআইআর সম্পূর্ণ হলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে কেউ বাঁচাতে পারবে না। ভোটে আপনি জিততে পারবেন না, আমার কাছে হেরেছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। না খাউঙ্গা, না খানে दूंगा। এখন চলছে বালি।
বালিতে দেখবেন কি কাণ্ড বেরোয় এই পশ্চিম বর্ধমানে। এই আইএসএল সেলের পাশে বার্নপুরে দামোদরের অস্তিত্ব আছে। সারা রাত্রি ধরে ধড়াং ধড়াং ধড়াং, গ্রামগুলোতে কেউ ঘুমাতে পারে না, রাস্তাগুলো নেই। বর্ষায় জল ছিল, পাড়গুলো কেটে নিয়ে চলে গেল। যুধিষ্ঠির ঘোষ, গৌতম দেবনাথ, সাইফুল আলী, আউস গ্রামের লালন থেকে শিউড়ির জাকির আর নেতা সৌরভ রায়। আপনি ভেবেছেন এই মালটাও আছে, ইমতিয়াজ নাকি নাম, এটাও এখান থেকে বেরিয়ে ওখানে ঢুকেছে বালি। কোন আইসিসিপি বাঁচাতে পারবে না। ডুপ্লিকেট চালান পুরাচ্ছেন, ওড়ানোর আগে কয়েক বস্তা আমাদের কাছে এসে গেছে। তুই ভেবেছেন কি সবাই কি মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে নাকি? অপেক্ষা করুন, সবে তো সকালবেলা, ভোরে হয়েছে কয়লা, সকালে হলো বালি, দুপুরে হবে পাথর, আর বিকাল বেলা হবে ভোকাট্টা। আর মাত্র হাতে গুনে গুনে 6 থেকে 7 মাস আছে এরা। এসআইআর সম্পূর্ণ হলে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা খালা শুভেন্দু অধিকারী বলছেন এসআইআর সম্পূর্ণ হলে সব শেষ হয়ে যাবে। মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিশানা করে এই কথা বলতে চেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি দেখবেন তার যে সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলো করেন, সেই পোস্টগুলোতে শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বেশ কিছু তথ্য প্রমাণ সেগুলোতে উঠে আসে। দুদিন আগেই তিনি একটি পোস্ট করেছিলেন, মগরাহাটে পুলিশের কীর্তি। পুলিশ কি করছে? পুলিশ সেখানে স্থানীয় মাছ ব্যবসায়ীদের মাছের ট্রাক আটক করে তোলা চায়। ট্রাক পিছু 40,000 50,000 টাকা করে তোলে পুলিশ। এবারে সেদিন এরকমই একটি ঘটনা ঘটেছিল, তোলা দেয়নি মাছ ব্যবসায়ীরা, তারা ট্রাক ছেড়ে চলে আসে। পরিস্থিতি বেগতিক দেখে সারা দিনে যখন দেখেন যে তারা কোনোভাবে তোলা পাননি, তারপর সেই ট্রাক নিয়ে তারা মাছ বাজারে যান সেই ইলিশ ভর্তি মাছ বিক্রি করতে। ভাবতে পারছেন কত বড় কাণ্ড এখানে চলছে? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।